দেখে। যখন আমি লাইটটা মারি তখন আমার মনে হয় ওরা চোখে দেখে না, যে কারণে ওরা ওই যে দেখা যাচ্ছে যে নদীটা, এই নদীটায় অনেক লোক জানি না, কিন্তু কামড় টামড় কিছু এখন তো দেয়নি আমাকে। তো আমরা এখন ভিতরের দিকে একটু প্রবেশ করব। তাহলে চলুন দর্শক, আমরা একটু চলে যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, একদম নির্জন নিরালায় নিস্তব্ধ এলাকায়, যাকে বলা হয় ভূতের আস্তানা বা ভূতের বাড়ি। আমি আগে কখনো আসিনি। এক বন্ধু আমায় বলল আমি নাকি একা ওই জায়গায় যেতে পারবো না, তাই আমি আজ একাই যাব আপনাদের সাথে নিয়ে। আপনারা যাবেন তো? তাহলে চলুন ঘুরে আসি ভূতের বাড়ি থেকে। কারণ আমি জানি যে ভূত পেট বলতে কিছুই হয় না, সবই মনের ভয়। তাছাড়া আমি ছোটবেলা থেকেই ভূত খুঁজে বেড়াচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, দেখি খুঁজে পাওয়া যায় কিনা সেই ভূত। এই স্থানটা হলো বনগ্রাম জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটা ভূয়া বাড়ি নামে বেশ পরিচিত। এখানে আসতে চাইলে মুকশেদপুর উপজেলা থেকে পূর্ব দিকে মুকশেদপুর টেকেরহাট মহাসড়কের 7 কিলোমিটার দূরে মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম অবস্থিত। হ্যাঁ দর্শক, আমরা ভূতের বাড়ি যাব। ভূতের বাড়ি যাওয়ার আগে আমরা একটু আশেপাশের দৃশ্যটা দেখে আসি যে কিরকম পরিবেশ। এই যে আমাদের সামনে যেটা পড়তেছে, এটা হচ্ছে জমিদারদের পুকুর, যে পুকুরে জমিদাররা গোসল করতেন, এবং এই পুকুরটা এখন মৃতপ্রায়। এই পুকুর এক সময় রক্ত কোমলে ভরা ভরা ছিল, তো এখন আর সেরকম নেই। তো আমরা পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখা যাক সামনে কি বাঁধে। এই যে সামনে যে দেখতেছেন যে বাম সাইডে যে সমাধিটা, এটা একটা মানুষের সমাধি। শোনা গেছে যে গোবিন্দ ভূঁইয়া নামে একটা লোক ছিলেন এখানে, তিনি মারা গেছেন, তারপর তাকে এই জায়গাটায় তাকে সমাধি করা হয়েছে। কিন্তু তাকে পোড়ানো হয়নি। তাকে শুনেছি যে, যতটুকু আমরা শুনতে পারছি, যে তাকে নাকি এখানে বসিয়ে রাখা হয়েছে মাটির নিচে, এবং বছরে একবার তাকে ওখান থেকে ওঠানো হয়। এবং এই যে দেখছেন তমাল গাছ, এই তমাল গাছের পাশে যে পুরাতন বিল্ডিংটা, ইট ভেঙে ভেঙে পড়তেছে, উপরে গাছ গাছালিতে ছেয়ে গেছে সেই ঐতিহ্য, পুরানো সেই ঐতিহ্য। সত্যি এসব ঐতিহ্য ভোলা খুবই কষ্টকর। সামনে কিছু লোক দেখতে পাচ্ছে, হয়তো কিছু আলাপ করতেছে। যাক, আমরা সামনে দিয়ে হেঁটে যাচ্ছি কুমার নদীর তীরে। যে নদীটির কথা না বললেই নয়, একটা নাম করা একটা নদী, কুমার নদী। এবং সেই নদীর তীরে যাচ্ছি, এবং সেই নদীর তীরেই একটা মঠ। সেই মঠটা দুই পাশে দুটো সিংহর ছবি, এবং বিলবোর্ডে কি লেখা সঠিক বোঝা যাচ্ছে না, এবং যে মারা গেছেন তার নাম ঠিকানা লেখা, এবং এটা আসলে 200 বছর আগে সম্ভবত। তো ভিতরের দিকে দেখতেছি হয়তো কোনো লোক ভিতরে ঢুকতো। যাক, ভিতরে পরিবেশটা খুব মোটামুটি, এবং উপরের সাইডটা খুব সুন্দর। তখন বাইরের সাইডটা দেখে আসি। ওই যে দেখা যাচ্ছে ওটা আসলে কুমার নদী সামনে। আমরা বাইরের সাইডে লেখা রয়েছে সরস্বতী কুঞ্জ, এবং কারুকার্য খুবই সুন্দর একটা কারুকার্য। এরকম মিস্ত্রি আজকাল পাওয়া যাবে কিনা আমি সঠিক জানি না, পাওয়া যেতেও পারে। কারণ দেশটা যখন আধুনিক হয়েছে, আধুনিক হইলে কি হবে, কিন্তু আমাদের যুগে এখন এরকম আর বিল্ডিং কেউই বানায় না। তো আমরা আস্তে আস্তে দেখি যে কুমার নদীটা কত বড়। আমরা একটু নদীটা দেখে আসি। দর্শক, কিছু লোক দেখতেছি যে এখানে গোসল করতেছেন। আমরা এমন সময় আসছি, জাস্ট গোসল করার সময়, যখন পাশ দিয়ে চলে যাই। ওই যে দেখা যাচ্ছে যে নদীটা, এই নদীটায় অনেক লোক গোসল করে, কিন্তু এরা কিন্তু এই জমিদার বাড়ির কেউই নয়। এরা অন্য জায়গা থেকে এসে এখানে গোসল করতেছে, কারণ জমিদার বাড়িতে এখন কেউই থাকে না। সেই পুরাতন ঘাটলা ভেঙে গেছে, শ্যাওলা পড়ে গেছে, সেই ঘাটলাটা এখনো আছে। উক্ত গ্রামে যাওয়া কুমার নদীর তীরে এই জমিদার বাড়িটি অবস্থিত। তবে কারা বা কার দ্বারায় কবে নাগাদ এই জমিদার বংশ ও জমিদার বাড়ির সূচনা হয়েছে, তা কোনো সঠিক তথ্য আমি জানতে পারিনি। তো আমরা এখন ওই সাইডটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু একটু পরে ভূতের বাড়িতে যাচ্ছি। তাহলে আমরা একটু ওই সাইডটাও দেখে আসি, তারপরে আপনাদের আমি ভিতর নিয়ে যাব। ওই যে দেখছেন স্কুল দেখা যাচ্ছে কুমার নদীর ওপারে, যে ওটা হচ্ছিল বানরসর্দি গ্রাম। ওখানে যে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আছে, এখানে অনেক ছাত্রছাত্রী পড়ালেখি করে। উপার কিন্তু নগরকান্দার ভিতরে পড়ছে, আর এবার কিন্তু মুকশেদপুরের ভিতরে পড়ছে। এই সাইডটা হলো গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, আর ওই সাইডটা হলো ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে।
তাহলে চলুন দর্শক, আমরা একটু চলে যাচ্ছি। তো এই মঠটা আরেকবার দেখে যাই। এই মঠটার উপর দেখেন কি সুন্দর কারুকার্য করা আছে, দুটো মানুষের ছবি দেওয়া আছে, সামনে দেখলাম সিংহর ছবি। আমরা পথ ধরে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া শুরু করি, দেখি কি দেখা যায়। এই যে একটা পুরাতন বিল্ডিং, দর্শক আমরা কিন্তু চারমুড়ো দিয়ে কিন্তু অনেক পুরাতন বিল্ডিং দেখে আসলাম। আমরা প্রথম গেটের দিকে দেখে আসছি, এখন এই যে ঘাটলায় এসে দেখলাম, যেটা কুমার নদীর পাশে যে ঘাটলা, সেই ঘাটলার পাশেও একটা মন্দির। এটা মনে হয় মন্দিরই, কারণ আমার দেখে সেই মন্দির মন্দির মনে হলো। আগে এখানে নাকি দুর্গা পূজা হতো, এখন ইদানিং হয় না। দেখুন দর্শক, কি সুন্দর কারুকার্য করা, অবাক কাণ্ড। এখানে কিন্তু কোনো রড ব্যবহার হয়নি, সব ইট পাথরের ঘর। তো এই দেখেন এই সাইডটা কি সুন্দরভাবে মানে সাজানো, গাছগাছালি, তার পাশে একটা বিল্ডিং পুরাতন শ্যাওলা পড়ে গেছে। এখানে লেখা রয়েছে মা দুর্গা ট্রেডার। তো আমরা এখন ভিতরের দিকে একটু প্রবেশ করব, দেখি ভিতরে আসলে মন্দিরটার কি অবস্থা বর্তমানে। শুনেছি এবার দুর্গাপূজা হচ্ছে না। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি। দেখুন এপারে সিংহ আছে, মানুষের ছবি আছে, উপরে কি সুন্দর যে কারুকার্য। ভিতরটা বেশি একটা ভালো পরিবেশ নয়, কারণ নোংরা অনেক দিন ধরে পড়ে আছে, শ্যাওলা জমে আছে। আর উপরে যে রেলপাত, আমার মনে হয় রেলপাত দিয়ে ওটা উপরে পার্টিশন, উপরে সিলিং দিয়েছে, কিন্তু কোনো রডের ব্যবহার হয়নি। আমি একটু ভিতরের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করবো আসলে ভিতরে কি আছে। তো ভিতরে সেরকম ভালো পরিবেশ না, আমরা একটু উপরে কারুকার্যটা দেখে আসি। আসলে সত্যি মনোমুগ্ধকর কারুকার্য, খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এখনকার জামানায় এরকম বিল্ডিং কেউই বানায় না, কারণ এতে অনেক টাকা পয়সা খরচ যায়। আর আমরা তো এখন সিম্পলের ভিতরেই, মানে কম টাকার ভিতরে একটা ভালো একটা বিল্ডিং চাই, কিন্তু এরকম কারুকার্য আসলে আমরা কি করতে চাই না। সে কারণেই এই শিল্পী, যে কারুকার্য যারা করেছে, সেই শিল্পীগুলো এখনো দৃশ্যমান বেশি একটা নেই, অদৃশ্য বললেই চলে। বন্ধুরা তাহলে চলুন আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাই সেই ভূতের আস্তানার দিকে। আসলে কেউ ভয় পাবেন না, কারণ আমি একাই আছি। কারণ এখানে আপনার তো দেখালাম যে আশেপাশে কিন্তু কেউই নেই, শুনশান পরিবেশ, কি সুন্দর একটা পরিবেশ। আমি আশেপাশে কিন্তু কে দেখা যাচ্ছে না। এই যে সেই ভূতের বাড়ি দেখা যাচ্ছে, তাহলে এটাই মনে হয় ভূতের বাড়ি। তাহলে চলুন দর্শকরা, আমরা আস্তে আস্তে হেঁটে যাই ভিতরের দিকে, দেখা যাক কে আছে। তো এখানে হয়তো কেউ বসবাস করে না, আবার দরজাটাও নতুন নতুন মনে হয়, আধুনিক দরজা মনে হয়, কিন্তু আসলে মনে হয় কেউ ব্যবহার করে কিনা আমার সঠিক জানা নাই। এটা হয়তো ভূতের বাড়ি নয়। আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, তার আগে এই সাইডটা আপনাদের দেখাইনি। তো আমরা এখান থেকে গলি দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। এই একটা বিল্ডিং পড়ে আছে, এ সংস্কার করার কোনো নাম নেই। আমার মনে হয় এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সেই আগের স্মৃতিগুলা। ও মাই গড, এখানে আরো কত বিল্ডিং! এ একটা, দুইটা, তিনটে, চারটা বিল্ডিং, মাঝখানে উঠানের মতো হয় একটা প্রাচার্য। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে বেয়ে উপর দিকে গেলাম। এ কিরকম বিল্ডিং রে বাপ রে বাপ! তো ইট না খসে পড়ে মাথায় আবার। একতলা, দোতলা, তিনতলা সম্ভবত। যাই হোক, আমি ভিতরের এটা দৃশ্য দেখাচ্ছি। আমি একটা বিল্ডিং এর পাশে খাড়া, তারপরে যে বিল্ডিংটা ইট ভেঙে ভেঙে পড়তেছে, উপরে গাছপালা, মানে পরগাছা যাকে বলে, সে জন্মগ্রহণ করছে। এবার আমি ভিতরের দিকে ঢুকবো কি না আমি ভয় পাচ্ছি, কিন্তু এখানে কিসমিস কিসমিস একটা সাউন্ড আসতেছে, মনে হয় অনেক পশু পাখি ভিতরে আছে। ও মাই গড, আমি লাইটটা বের করলাম, লাইটটা মেরে দেখলাম যে সাউন্ডটা কোথা থেকে আসে। অনেক বাদুর, হয়তো সম্ভবত বাদুর না চামচিকে, এটা উড়াউড়ি করতেছে। আমি লাইট নিয়ে এসেছি, যেহেতু ভিতরে শুনেছি নাকি অন্ধকার, যেহেতু ভূতের বাড়ি, অন্ধকার তো হওয়ারই কথা, এখানে সচরাচর কেউ আসে না। তো আমি ভিতরের দিকে ঢুকবো, দেখি কে আছে, দেখা যাক। ও মাই গড, কি এটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে! ও মাই গড, এত সিঁড়ি! আমি একটু আশেপাশে লাইট মেরে দেখার চিন্তা ভাবনা করলাম, দেখি সিঁদুর দেখি দেখা যায়। তো চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই সিঁড়ি বেয়ে। ও মাই গড, কি অন্ধকার, ডার্ক, খুব ডার্ক। একটা
যে একটা সাউন্ড আসতেছে, মাই গড, আমি তো ভয়ই পাওয়ার কথা। যাক, আমি দর্শক আপনারা তো আছেন, সমস্যা নাই, আমার ভয়ের কিছু নেই। আমি আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি। তো আমাদের লাইট আছে, তো আমি আস্তে আস্তে লাইট মেরে উপরের দিকে চলে যাচ্ছি। আমরা প্রায় ছাদের কাছে চলে আসছি অলরেডি। তো সুড়ঙ্গ দেখা যাচ্ছে, এদিক ওদিক সুড়ঙ্গ দেখা যাচ্ছে, দেখি ভিতরে কিছু দেখা যায় কি না। ও মাই গড, এখানে সাপ ঠাপ থাকতে পারে। আমি একটু সতর্কভাবেই উঠতেছি উপরে আস্তে আস্তে। সিঁড়ি বেয়ে আমি প্রায় ছাদের দিকে আসছি। এখন আলোর মুখ কিছুটা দেখা গেল। যাক, খুবই সুন্দর দেখতে। আমরা সিঁড়ি বেয়ে আমি ছাদে আসলাম। এখানে অনেক নোংরা আবর্জনা পড়ে আছে, হয়তো এখানে অনেক লোক এখানে এসেছে, অনেক পর্যটক এসেছে। এখানে অনেক ভিডিও বানানো হয়েছে এই জমিদার বাড়িটি নিয়ে। এখানে হয়তো নাচ গান হতো জমিদারদের। সেই একটা সেই একটা ছাদে যে একটা চিলেকোঠা করা হয় সেটা, এটা ছাদে মিনারের মতো কিছু একটা করছে, কিছুটা রাখার জন্য সম্ভবত। উপরে এখানেও সেই রেলপথ। ও মাই গড, কত টাকা না খরচ করেছে এই বিল্ডিংটায়। এখনকার তো এরকম বিল্ডিংই পাওয়া যাবে না। যাই হোক, আমি একটু ছাদের দিকে যাই। আমি ছাদের একটু লোকেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ও মাই গড, খুবই সুন্দর, খুবই সুন্দর। গাছ গাছালিতে ছেয়ে আছে। তো মনে হয় আমি একটা জঙ্গলে আছি। জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে মনে হইতেছে, কিন্তু আমি কিন্তু এখন দর্শক, এখন তো আমি কিন্তু 3 তলার উপরে আছি। 3 তলার উপরে আছি যেহেতু, সেহেতু আমরা একটু চলেন এদিকে একটু ঘুরে আসি। নিচে কি দেখা যাচ্ছে, আমি কিন্তু উপর থেকে নিচে দিকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখুন, উপর থেকে নিচে কিরকম দেখা যাচ্ছে, খুবই চমৎকার। ও মাই গড, কি গাছ গাছালি, সত্যি ভয়ানক। দুপুরে তো কোনো লোকজনই নেই, আর যে আওয়াজটা আসতেছে সত্যি অনেক ভয়ের বিষয়। কিন্তু এখানে কিন্তু কেউই নেই, শুনশান পরিবেশ। আর কি জঙ্গল, জঙ্গলের ভিতরে একটা বিল্ডিং, সত্যি একদম আহট। আমরা যখন আহট যে সিনেমাটা দেখি, সেই আহটের মতনই মনে হচ্ছে। তো এটা একটা মনে হয় সিঁড়ি, এই সিঁড়িতে মনে হয় নামা যাবে কিনা দেখি আমরা। এটা কি আবার দেখি। ও মাই গড, ওটা কি দেখা যাচ্ছে দেখি, জুম করে দেখার চেষ্টা করে। এটা কি? এটা বিড়াল মনে হচ্ছে, বিড়াল না ভূত। ও মাই গড। যাই হোক দর্শক, আমি ওকে আর ডিস্টার্ব করব না। আমার দিকে কি দৃষ্টিতে তাকিয়ে আছে একবার দেখুন। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আর দেখার চেষ্টা করব না। আমি এখন ফিরে যাচ্ছি, কারণ বিড়ালটা যাক, তারপরে আমি নামবো, কারণ ভয় তো লাগবেই। আমি একটু এই দিকে আসার চেষ্টা করলাম, লাস্টের দিকে জ্বালানা। তারপরে কে গাছ গাছালিতে মানে পুরা বিল্ডিংটাই ঢেকে রেখেছে গাছ গাছালিতে। দর্শক, আমি কিন্তু 3 তলার উপরে আছি, সবচেয়ে ছাদে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, দেখি নিচে কিভাবে এই দরজাতে নামবো। এবার আমরা ওই দরজাতে উঠছিলাম অন্য সিঁড়ি দিয়ে, এবার এই সিঁড়ি দিয়ে আমি একটু নামার চেষ্টা করব। ওই বিড়ালটাতে চলে গেছে, আমি লাইট কিন্তু আগেই জ্বালিয়ে রেখেছি। এটা গর্ত দেখা যায়, দেখি গর্তের ভিতরে কিছু দেখা যায় কিনা। সাপ কোপ থাকতেই পারে দর্শক, ভূতও থাকতে পারে, দেখি ভূতটা দেখা যায় কিনা। এই কি ফান পেয়েছে, মাকড়সার জাল পেতেছে। এখানে আসলে সেরকম কিছু নেই, এত গুহার মতন দেখা যাচ্ছে। এটা আবার কি? এটা হয়তো কোনো গুপ্ত গুহাটা হবে। আসলে দেখি আসলে গর্তের ভিতরে কি আছে। এখানে তো যাওয়ার সিঁড়ি নেই, এই জানিস কেন বানিয়েছে রুমটা, আমি নিজেও বুঝি না। ওই যে স্পিডের বোতল দেখা যাচ্ছে, কি নোংরা দেখা যাচ্ছে, হয়তো কোনো লোকজন এখানে আসছিল। দর্শক, আমি একটু এই পাশে, ও মাই গড, এই পাশে আরেকটা গুহা নাকি এখানে লোক থাকতো, নাকি এটা গোপন আস্তানা, আসলে বোঝা বড়ই দায়। এটা 7 আপের বোতল, এখানে বেরোনোর কোনো জায়গা নেই। দর্শক, আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, আমি এই সাইডটা দেখালাম। এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। দর্শক, আমার কিন্তু ভয়ও লাগতেছে, কারণ শুনশান পরিবেশ, কেউই নেই, আমি শুধু একা। ভয় তো লাগারই কথা, লাইট না থাকলে সত্যি কি যে হতো। মাই গড। এবার নিচের দিকে আমরা, ও কি অন্ধকার, কি ডার্ক, লাইট না মারলেই হয় না। দেখি এই পাশের গড়, এই পাশে একটা কিরকম কেবিনেট। মাই গড, আমার ভয় লাগতেছে। কিন্তু আমরা সিঁড়ি বেয়ে নেমে যাই, আমি ওই সিঁড়ি যাবো না আর। গিয়েছিলাম সেরকম, কিন্তু পরিস্থিতি দেখি নেই। আমি দোতলা থেকে এখন নিচতলার দিকে যাইতেছি।
কারণ এই ঝিঁঝি পোকা যে যে আওয়াজটা আসতেছে, এই আওয়াজের কারণে আমি বেশি এটা নিচে নামতেছি না। দেখুন কি একটা মানে ভয়ানক একটা আওয়াজ, যে সাউন্ডটা আসতেছে। তো ভিতরে ঢোকার মতো সেই সিস্টেমটা অবশ্য নেই, কারণ উপরে অনেক বাদুড়, অনেক চামচিকে কিসমিস কিসমিস করতেছে। যখন আমি লাইটটা মারি ঠিক তখনই ওরা একটা ভয়ানক আওয়াজ করে। ওরা, আমি শুনেছি ওরা নাকি দিনের চোখে দেখে না, অন্ধকারে চোখে দেখে। যখন আমি লাইটটা মারি তখন আমার মনে হয় ওরা চোখে দেখে না, যে কারণে ওরা ওরার চিন্তা ভাবনা করতেছে। তো আমি ভিতরের দিকে দেখার চেষ্টা করি যে দেখে কোনো সাপ ঠাপ আছে কিনা, আমি সেটা দেখতেছি। কারণ এখানে অনেক চামচিকে আছে, অনেক মানে তেলাপোকা, যাকে বলে তেলাপোকা আছে। আমি ওদের আর ডিস্টার্ব করতে চাই না, আমি আস্তে আস্তে বেরিয়ে যেতে চাই। দেখি এই রুমে কি দেখা যাচ্ছে, আবার তেলাপোকা, চামচিকি দেখা যাচ্ছে। ও মাই গড! এখন এখান থেকে আমি বেরিয়ে যাব দর্শক। আপনাদের পুরো বাড়িটাই দেখালাম। আমি সামনে আরেকটা জায়গা আছে অবশ্য, এটা হচ্ছে সম্ভবত বারান্দা। বারান্দাটাও খুব সুন্দর। কি রুম করছে, মাই গড! আসলে ভাবাই কষ্ট। এটা গুহা, সম্ভবত এক্সিট পথ সম্ভবত হবে। দেখুন এই সেই নিচের লোকেশনটা, নিচে যে উঠান যাকে বলা হয়, যে চারপাশে বিল্ডিং, মাঝখানে একটা ফাঁকা জায়গা। তো এখান থেকেও কি আওয়াজ আসতেছে বন্ধু? দেখি একটু এখানে কি আওয়াজ। ও মাই গড! এখানে তো চামচিকের অভাবই নেই এই পুরাতন পরিত্যক্ত একটা বিল্ডিং এ। তো ওদেরই জন্যই হয়তো বিল্ডিংটা এক সময় বানানো হয়েছে। ওরা ভাবতেও পারেনি যে আমাদের জন্য কোনো এক জমিদার বিল্ডিংটা বানিয়ে রাখবে। তো জমিদারদের তো কেউই নেই, তো আমরাই বসবাস করি। আমি একটু ওদেরকে চেতানোর চেষ্টা করি, দেখি ওরা কি করে। লাইটটা মারতেছে আর দেখেন কিভাবে ওরা ছুটছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিভাবে ওরা মানে ছোটাছুটি করতেছে, কি সাউন্ড। ওরা হয়তো বেরিয়ে যাচ্ছে, দেখেন কি হাতে ওরা বেরিয়ে যাচ্ছে। ওরা, আমি কিন্তু যখন ওদেরকে লাইট মেরে এই করছিলাম, দেখেন ওরা কি হাতে বাইরের দিকে যাচ্ছে। বাদুরগুলা বা চামচিকাগুলা, জানি না কামড় দেয় কিনা, আমি সঠিক বুঝতে আমি জানি না, কিন্তু কামড় টামড় কিছু এখন তো দেয়নি আমাকে। অনেকটা ভীতু ছিলাম আমি, হয়তো ভূত দেখা যায় কিনা সেরকম আসলে কিছুই দেখলাম না। হয়তো অন্ধকার, যে সাউন্ডটা ছিল ভয়ানক এবং কিচির মিচির ডাক ছিল। তো যেভাবে বাদুরগুলো বের হচ্ছে, আসলে আমি হয়তো ওদের ডিস্টার্ব করে ভুলই করলাম। আমি বেরিয়ে যাচ্ছি, ওদের আমি আর ভুল করতে চাই না, আমি ওদের আর চেতাতে চাই না। ওরা ওদের মতোই থাক। জমিদার বাড়িতে এই জমিদারদের বাস হোক, ওরাই এখন বসবাস করুক, কারণ এই বিল্ডিং এর মালিক মনে হয় ওরাই। তো আমরা দর্শক আস্তে আস্তে মানে বাইরের দিকে যাচ্ছি। মনে হয় এটা সম্ভবত এক্সিট পথ। বাইরে যাচ্ছি, ওই সেই লোকগুলা হয়তো দাঁড়ানো। দেখেন দর্শক কত দূরে এই যে সেই ঘাটটা, আমরা কিন্তু ওই পাশে ঘুরে আসছে। সেই ঘাটলাটাও এখন সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকলকে জানাই বিকাল। দর্শক আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।